হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এসেছি তুলসী পাতা উঠাতে। দেখুন কত তুলসী গাছ হয়েছে এখানে। তো আজকে তুলসী পাতা আমি উঠিয়ে দেবো, একটা আয়ুর্বেদ ক্রিম তৈরি করব, তাই তুলসী পাতা লাগবে আমার। তো তুলসী পাতা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর তুলসী পাতাগুলো হয়েছে, কত বড় বড়। তো তুলে নেব। আর বন্ধুরা, ক্রিম তৈরি করব আমি মেস্তার দাগ। সবার এখন মেস্তার দাগ হচ্ছে, বয়স হলেও হচ্ছে, অল্প বয়সেও হচ্ছে। তো তাই আমি তুলসী পাতা উঠিয়ে নিয়ে একটা ক্রিম তৈরি করব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে অনেকগুলো তুলসী পাতা তুলে নিয়েছি। দেখুন প্রায় 1 গামলা তুলসী পাতা তুলে নিয়েছি। তো পাতাগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেব, কারণ পাতাগুলোর মধ্যে নোংরা আছে, বালু আছে। আর বন্ধুরা, এই তুলসী পাতা কিন্তু তুলসী পাতা রস করে খেলেও কিন্তু অনেক উপকার, আর মুখে মাখলেও কিন্তু অনেক উপকার হয়। তো আপনারা দেখতে থাকুন আমি ক্রিম কী করে তৈরি করি। আর এখন কিন্তু বয়স হলেও মেস্তা হচ্ছে, আবার অল্প বয়সেও কিন্তু মেস্তা দাগ হয়ে যাচ্ছে। আর এই তুলসী পাতা ব্যবহার করলে কিন্তু মেস্তা দাগ একদম কমে যায়। তো কী করে ব্যবহার করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। আগে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার ধুয়ে নিয়েছি জল পাল্টিয়ে পাল্টিয়ে। তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা কিন্তু শিলনোড়াও করে নিতে পারেন। তো আমি মিক্সিতে করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই মিক্সিতে পেস্ট করব। যেহেতু ধুয়ে নিয়েছি, ভেজানো আছে। তো দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি জল ছাড়াই, যেহেতু ধুয়ে নিয়েছি, ভিজা ভাব ছিল। দেখুন এখানে কিন্তু জল ব্যবহার করবেন না, জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো এখন আমি ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন মিক্সির বাটি থেকে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর এখানে একটা ছাঁকনি নিয়েছি। এইভাবে দিয়ে আমি রসটা বের করে নেব। দেখুন রস কিন্তু বের হচ্ছে, দেখুন একদম সবুজ। তো দেখুন বন্ধুরা, আমি ছাঁকনিতে একটা চামচ দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি। দেখুন এইটুক ছাপা বেরিয়েছে। আর দেখুন রসগুলো কত সুন্দর, দেখুন অনেকগুলো রস বের হয়ে গেছে আমার। তো এই রসগুলোই আমার এখন লাগবে। তো দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি অর্ধেক রস নিয়ে নিব। অর্ধেকের একটু বেশি নিয়ে নিলাম, আর এইটুক রেখে দিলাম আলাদা। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি অ্যালোভেরা জেল। তো আপনারা কিন্তু গাছের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই অ্যালোভেরা জেলটা নিয়েছি। তো এইখানে আমি বড় চামচের 2 চামচ হবে তুলসী পাতার রস নিয়েছি। তো দিয়ে দেব অ্যালোভেরা জেল। দুই চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে দেখুন নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, 2টা নিয়েছি, দিয়ে দিব। একটু ফুটো করে নিয়েছি, দেখুন
দেখুন দিয়ে দিয়েছি ভিটামিন এ ক্যাপসুল। তো আপনারা কিন্তু এখানে নারকেলের তেলও 1 চামচ মতো ব্যবহার করতে পারেন। তো ভালো করে এখন মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, একটু সময় লাগবে, নয়তো অ্যালোভেরা জেলগুলো কিন্তু মিশবে না ভালো করে। আর এই তুলসী পাতার ক্রিমটা কিন্তু বানিয়ে আপনারা বেশি করেও বানিয়ে রেখে দিতে পারেন। এখন তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে কিন্তু বাইরে রাখলেও কয়েকদিন রাখলেও নষ্ট হবে না। আবার বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ মুখে তো বেশি লাগে না, 2-3 ফোঁটা হলেই হয়ে যায়। তো আমি বেশি করে বানিয়ে এইভাবে ফ্রিজে একটা কৌটোয় ভরিয়ে রেখে দিচ্ছি। তো আপনারাও এইভাবে বানিয়ে রেখে দিবেন, তাহলে এইভাবে আর বানানো লাগবে না সব সময়। একদিন বানালে কিন্তু 15 দিনের হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি সবগুলো অ্যালোভেরা জেল, ভিটামিন এ ক্যাপসুল। দেখুন তুলসী পাতার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো হয়েছে দেখুন। আর আগের যে তুলসী পাতার রসটা রেখেছি দেখুন কতটা পাতলা। এইভাবে বানিয়ে যদি বন্ধুরা মুখে মাখা যায় তো মেস্তের দাঁত কিন্তু আপনারা দেখবেন যাদের একটু বেশি আছে একটু সময় লাগবে, আর যাদের কম আছে আপনারা দেখবেন 3 দিনেই রেজাল্ট পেয়ে যাবেন। মানে একটু কমতে শুরু করবে, বোঝা যাবে যে এই ক্রিম দিয়েই মেস্তা দাগ উঠে যাবে। আমি নিজে প্রমাণ বন্ধুরা, আমার মুখেও মেস্তা দাগ হয়েছে, তো আমিও ব্যবহার করছি 3 দিন ধরে। তো 3 দিনে দেখছি যে আমার মেস্তা দাগ একটু হলেও কমে গেছে। তো আমি সরাসরি আসবো আপনাদের সামনে, আমার ফেস নিয়ে আমি দেখাবো। আগেও আমি ফটো উঠিয়ে রেখেছি মুখের, আগেরটাও দেখাবো আর এখনকারটাও দেখাবো, আপনারা দেখবেন। এই ক্রিম কিন্তু খুবই ভালো বন্ধুরা, এইভাবে বানিয়ে ব্যবহার করতে পারেন, বেশি টাকাও লাগবে না, কারণ একটু সময় লাগবে। আমরা তো সবাই কত দামি দামি ক্রিম কিনে ব্যবহার করি, কিন্তু 1 দিন 2 দিনে কিন্তু কাজ হয় না, সময় লাগে। এটা যেহেতু একটা পাতার আয়ুর্বেদিক, তো তার জন্য একটু সময় লাগবে। কিন্তু এই ক্রিমেই কিন্তু মেস্তা দাগ উঠে যাবে। তো আপনারা একবারে এইভাবে ব্যবহার করবেন। আর এই ক্রিমটা ব্যবহার করার আগে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে, মুখ পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হবে। আর আপনারা কিন্তু একবারও ব্যবহার করতে পারেন রাত্রিবেলা শোয়ার সময়, আবার এটা কিন্তু 2 বেলাও ব্যবহার করা যায়। যেমন সকালবেলা উঠে মুখ ধুয়ে এই ক্রিমটা কিন্তু ব্যবহার করা যাবে। 2 বেলা করে ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি মেস্তা দাগ উঠে যাবে। আমি 2 বেলা করে ব্যবহার করছি বন্ধুরা। তো আপনারা সময় না পেলে 1 বেলাও ব্যবহার করতে পারেন শোয়ার সময়। আর ভালো করে পরিষ্কার করে মুখ ধুয়ে আগে একটা নরম কাপড় বা নরম তুলো দিয়ে এই তুলসী পাতার রসটা দিয়ে আলাদা করে রেখেছি আমি, তো তুলো দিয়ে মুখটা মুছে নেবেন প্রথমে। এই রসটা লাগিয়ে তারপর এই 1 মিনিট পরেই আবার এই ক্রিমটা ব্যবহার করা যেতে পারে। এই ক্রিমটা ব্যবহার করে কিন্তু সারা রাত রেখে দেবেন, সকালবেলা উঠে মুখ ধুলেও হবে। এই ক্রিমটা খুবই ভালো বন্ধুরা, আয়ুর্বেদিক ক্রিম, ব্যবহার করুন, দেখবেন খুব উপকারে আসবে। কারণ আমি নিজে প্রমাণ, আমি নিজে ব্যবহার করছি। আর মেস্তা দাগ এখনও বয়স হলেও হচ্ছে, আবার অল্প বয়সেও হচ্ছে। মানে যত্ন না করলে, মুখের যত্ন না করলেই কিন্তু মেস্তা দাগ হয়ে যাচ্ছে। তো আমারও একই কথা, আমারও শরীর ভালো না, তো মুখের যত্ন করতে পারি না, তার জন্য কিন্তু আমারও মেস্তা দাগ হয়ে গেছে। তো আমিও ব্যবহার করছি। আসলে এক হাতে ক্যামেরা করছি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, তবু আমি একটা হাতে একটু মেখে দেখাচ্ছি। দেখুন হাতে এখানে নিয়ে নিয়েছি, মেখে নেব। দেখুন আমি এখানে হাতে মেখে নিয়েছি দেখুন। তো আপনারা কিন্তু হাতে যদি হাতে দাগ থেকে থাকে, কালো দাগ, হাতেও ব্যবহার করতে পারেন। আবার ব্রণ হয়, ব্রণের যে দাগ থাকে, তো এই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু
ব্রণের দাগও কমে যাবে। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা দেখেন, একবার বানিয়ে ব্যবহার করে দেখেন। আর বন্ধুরা, মেস্তার দাগ দেখবেন 3 দিনেই একটু হালকা হতে শুরু করেছে। তো প্রতিদিনই আপনারা এইভাবে ব্যবহার করবেন, দেখবেন একদম কমে যাবে। যতদিন না কমে ব্যবহার করবেন আপনারা। তো আমিও এইভাবে ব্যবহার করছি, ঘরেই এত দামি ক্রিম না কিনে ঘরেই যদি আমরা এইভাবে অল্প টাকায় কিনে ব্যবহার করতে পারি ক্রিম, খুবই ভালো, স্কিনের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।